আদর্শ সন্তান যদি বানাইতে চাও, পাঁচ পাখিয়ার মুরব্বিয়ানে কেরাম, পাঁচ পাখিয়ার যুবক ভাই, আদর্শ সন্তান যদি তৈরি করতে যাও, পরবর্তী জেনারেশন যদি তুমি ভালো বানাইতে চাও, সন্তানের হাতটা ধরে মসজিদে আসো। মসজিদে আসার পরে এই সন্তানের হাতটা ধরে, মা মারা গেছে, বাবা মারা গেছে, দাদার কবরের পাশে যে বলো, সন্তান এটা হলো তোমার দাদার কবর, এটা হলো তোমার বাবার কবর। সন্তান প্রশ্ন করবে, প্রশ্নের ভিতরে ভিতরে বুঝাই দেবেন, এই যে তোমার দাদার কবর, এই দাদার কবরে প্রতি শুক্রবার এসে একটু মুনাজাত করতে হয়, দাদার জন্য দোয়া করতে হয়। সন্তান পরের জুম্মায় বলবে, বাবা আজকে তো শুক্রবার, আজকে জুম্মার নামাজের পরে তুমি কেন দাদার কবরে যাও না? দাদার কবরে যাওয়ার জন্য সন্তান আপনাকে স্মরণ করায় দিবে, বাবা আজকে শুক্রবার, চলো গোরস্থানে যাই, দাদার জন্য দোয়া করে আসি। আর যে সন্তানগুলি মসজিদে যাইতে চাবে কিন্তু বাবা নিবে না, নামাজ কি জিনিস, কোরআন কি জিনিস, গোরস্থান কি জিনিস, সন্তান জীবনে কোনোদিন দাদারে চিনবে না, ঠিক না বেঠিক? কোন বাবা যদি, আদর্শ বাবা যদি ছোট্ট বাচ্চাকে হাত ধরে নিয়ে কবরের পাশে যে সন্তানকে চিনে, এটা আমার বাবার কবর, এটা হলো তোমার দাদার কবর, তোমার দাদির কবর। ছোট্টবেলায় যে বাবা শিখাইছে প্রত্যেক জুম্মার দিনে বাবার কবরে এসে জিয়ারত করতে হয়, দাদার কবরে এসে জিয়ারত করতে হয়। একদিন যখন বাবা থাকবে না, সন্তানগুলি একা একা যে দাদার কবর আর বাবার কবর জিয়ারত করবে, ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আদর্শ পিতা, পিতা হওয়া সহজ, কিন্তু আদর্শ পিতা হওয়া সহজ নয়, ঠিক কিনা? একটু জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।